হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার আর আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সাথে শেয়ার করব। আমার এই কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশনের জন্য আমি প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে কীভাবে 3 লক্ষ টাকার সাহায্য পেয়েছিলাম সেই সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ এই ফিনান্সিয়াল হেল্পটা পেতে গেলে কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে এটা অ্যাপ্লাই করবে, কীভাবে টাকাটা পাওয়ার পর ইউজ করবে, বা এছাড়াও এই টাকাটা পেয়ে পাওয়ার পর কী কী কন্ডিশনস থাকে, সেই সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, শুধুমাত্র যে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তা নয়, আরও বিভিন্ন ধরনের জটিল যে রোগ আছে, যেমন ধরো ক্যান্সার বা লিভার ট্রান্সপ্লান্ট বা কোনো রকম অ্যাসিড অ্যাটাক, এরকম আরও নানান রোগের জন্য কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেরি না করে এবার এক এক করে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করুন। প্রথমে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো প্রথম ক্রাইটেরিয়া কি? অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর ইয়ারলি ইনকাম অর্থাৎ বাৎসরিক আয় 1 লাখ বা তার কম হতে হবে। যে আবেদন করবে, যার এই টাকার প্রয়োজন, তার যদি বাৎসরিক আয় 1 লাখের থেকে কম হয়, তাহলে কিন্তু সে এটার জন্য আবেদন করতে পারবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? যে কোনো সরকারি হসপিটালে এই সুযোগ সুবিধাটা পাওয়া যাবে, অথবা এই PMNRF এর আন্ডারে যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো পড়ে সেখানে তোমরা এই সুযোগ সুবিধাটা পেতে পারবে। এবার এই PMNRF এর আন্ডারে কোন কোন প্রাইভেট হসপিটাল পড়ে তার লিস্ট তোমরা কিন্তু www.pmnrf.gov.in এই ওয়েবসাইটে গেলেও জানতে পারবে। আমি চেষ্টা করব এই হসপিটাল লিস্টগুলো স্ক্রিনে দিয়ে দেওয়ার, তোমরা পজ করে দেখে নিতে পারো যে কোন কোন হসপিটাল, আমাদের কলকাতার যে কোন কোন হসপিটালগুলো, প্রাইভেট হসপিটালগুলো এর আন্ডারে পড়ে। সো এই দুটো ক্রাইটেরিয়া থাকলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি কী কী ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আমি এই অ্যাপ্লিকেশনটা করার সময় কী কী ডকুমেন্ট সাবমিট করেছিলাম। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে এস্টিমেট ফর্ম, অর্থাৎ যে হসপিটালে তুমি ট্রান্সপ্লান্ট করাবে সেই হসপিটাল থেকে যে এস্টিমেট ফর্মটা দেবে সেই ফর্মটা কিন্তু লাগবে। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, হসপিটাল থেকে যে এস্টিমেটটা ফর্মটা দেবে সেটাতে তোমরা খেয়াল রাখবে যেন সেখানে হসপিটালের কোনো আধিকারিকের সিগনেচার এবং স্ট্যাম্প যেন অবশ্যই থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। সেকেন্ড নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী তার একটা ইনকাম সার্টিফিকেট, এবং তোমাদের আগেই বললাম ইনকাম সার্টিফিকেটটা যেন ইনকামটা ইয়ারলি 1 লাখ বা তার কম হয়। আর এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে রাখি, এই যে ইনকাম সার্টিফিকেটটা সেটা MLA অথবা BDO দ্বারা অনুমোদিত হতে হবে, অর্থাৎ MLA অথবা BDO থেকেই এই ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী তার আধার কার্ড লাগবে। ফোর্থ যেটা লাগবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর একটা ব্যাংকের যে পাসবুক তার একটা জেরক্স কপি, যে ফ্রন্ট পেজটা হয় ব্যাংকের পাসবুকে তার জেরক্স কপি লাগবে একটা। ফিফথ যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি যে সাহায্য চাইছো তার জন্য একটা প্রাইম মিনিস্টারকে একটা লেটার লাগবে, এবং সেটা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কোথায় পাবে? এটা কিন্তু ওই www.pmnrf.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে তোমরা আরামসে, সেখান থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে। ফিফথ কি লাগবে? ফিফথ লাগবে পাসপোর্ট সাইজ ফটো, কালার পাসপোর্ট সাইজ ফটো। এই ফটোগুলো কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মে লাগবে, তো কালার পাসপোর্ট সাইজ ফটোও লাগবে। আর 6 নম্বর কি? 6 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এমপির রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ তুমি যে এরিয়াতে থাকো বা যে ডিস্ট্রিক্টে থাকো সেখানকার যিনি MP সেই মেম্বার অফ পার্লামেন্টের একটা রেকমেন্ডেশন লেটার অবশ্যই লাগবে, এটা কিন্তু মাস্ট। সো আর একবার বলে দিই, 1 নম্বর হচ্ছে এস্টিমেট ফর্ম যেটা হসপিটাল থেকে দেবে, তোমাদের খরচের এস্টিমেট ফর্ম। 2 নম্বর হচ্ছে যে তোমার ইনকাম সার্টিফিকেট, যেটা বললাম 1 লাখের থেকে কম হতে হবে ইয়ারলি। 3 নম্বর হচ্ছে যে আধার কার্ডের একটা জেরক্স, আধার কার্ডের জেরক্স কপি লাগবে। 4 নম্বর লাগবে হচ্ছে তোমার ব্যাংকের পাসবুকের জেরক্স কপি। 5 নম্বর লাগবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম। 6 নম্বর লাগবে তোমার পাসপোর্ট সাইজ ফটো। আর 7 নম্বরে MP রেকমেন্ডেশন লেটার। এই 7টা জিনিস কিন্তু অবশ্যই লাগবে এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে। সো এবার আসি অ্যাপ্লাই কী করে করবে। তো যখন তোমার কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো চলে আসবে তখন এগুলোকে ওই একটা ব্রাউন কালারের যে খামগুলো হয় সেই খামগুলোর মধ্যে পুরে উপরে যেমন করে অ্যাড্রেস লিখতে হয়, টু ফ্রম, সমস্ত কিছু লিখে দিয়ে রেডি করে রাখবে। অ্যান্ড দেন তোমার কাছে 3টে অপশন থাকে এটা অ্যাপ্লাই করার। প্রথম যেটা সেটা হচ্ছে যে এক তো তুমি ডাইরেক্ট যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে প্রাইম মিনিস্টারের যে রিলিফ ফান্ডের অফিসের যে অ্যাড্রেস, সেখানে গিয়ে তুমি ডাইরেক্ট জমা করে দিয়ে আসতে পারো। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে রেজিস্টার্ড পোস্ট অফিসগুলো আছে সেখানকার যে কোনো পোস্ট অফিস থেকে তুমি স্পিড পোস্টে পাঠাতে পারো। আর থার্ড যেটা হচ্ছে যে তোমাদের এলাকার যে এমপিও ডিরেক্টলি কিন্তু অনেক সময় এই অ্যাপ্লিকেশনটা করে দিয়ে থাকেন। সেই 3টে অপশন থাকে। এবার তুমি যদি জিজ্ঞেস করো আমি কীভাবে করেছিলাম, তো আমি
এটা স্পিড পোস্টের মধ্যেই আমি পাঠিয়েছিলাম। আর তোমরা জানো যে স্পিড পোস্টে পাঠানোর পর ওরা ওখান থেকে একটা রিসিপ্ট দেয়, সেই রিসিপ্টের মধ্যে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার থেকে কিন্তু তুমি অনায়াসেই অনলাইনে দেখতে পারো যে ওটা পৌঁছচ্ছে কিনা। তো অবভিয়াসলি স্পিড পোস্ট করলে তোমার 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু এটা পৌঁছে যায়, এবং আমারও কিন্তু সেরামই হয়েছিল, 3 থেকে 4 দিনের মধ্যে এটা পৌঁছে গেছিলো। তো এই প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমি এই যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের 7 তারিখে, 7/9/2023 আমি এই অ্যাপ্লিকেশনটা করেছিলাম। তো এবার আসি যে এই অ্যাপ্লিকেশনটা করার পরে পরবর্তী যে প্রসেসটা সেটা কি। তো যখন তুমি এটা পাঠাবে অ্যাপ্লিকেশনটা, তখন কি হয়, ওখান থেকে একটা এনকোয়ারি হয়। অবভিয়াসলি মানে তোমাকে তো নর্মালি ওই ডকুমেন্টসগুলোর উপরেই তো তোমাকে টাকাটা দিয়ে দেবে না, অবভিয়াসলি ওরা এনকোয়ারি করবে। তো ওরা ওখান থেকে এবার এনকোয়ারি করে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে। তো সব কিছু যদি তোমার ঠিকঠাক থাকে, সমস্ত ইনফরমেশন যদি কারেক্ট থাকে, দেন ওরা কিন্তু ওটাকে অ্যাপ্রুভ করে। ওখানকার যারা আধিকারিক আছেন তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দেন, এবং অ্যাপ্রুভ করার পর ওনারা ওখান থেকে একটা লেটার পাঠান। লেটার 2 জায়গাতে পাঠান, এক তো হসপিটালেও লেটার আসে, এবং তার সাথে যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদনকারী তার কাছেও লেটার আসে, এবং আমার কাছেও সেম লেটার পাঠানো হয়েছিল। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমি লেটার যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 28/11/2023, অর্থাৎ 28শে নভেম্বর আমি এই লেটারটা রিসিভ করেছিলাম। মানে অলমোস্ট 2 মাস 21 দিনের মতো আমার সময় লেগেছিলো এটা পেতে। 2 মাসে 21 দিনের মাথাতেই আমি রিপ্লাই পেয়ে গেছিলাম, অর্থাৎ লেটারটা পেয়ে গেছিলাম। তো এবার লেটারে কী থাকে সেটা আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। 2টো লেটার থাকে। একটা লেটার থাকে যেখানে থাকে হচ্ছে যে হসপিটালকে লেখা থাকে যে কত টাকা অ্যাপ্রুভ করেছেন, ঠিক আছে, সেই সংক্রান্ত বিষয়ে এটা হসপিটালকে লেখা থাকে। আর একটা লেটার থাকে যেটা পার্টিকুলার যে অ্যাপ্লিকেন্ট যে আবেদনকারী তাকে উদ্দেশ্য করে একটা লেখা থাকে, প্রাইম মিনিস্টারের সিগনেচার করা একটা লেটার, যেখানে যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদনকারী তার যে রোগ হয়েছে সেটার শুভেচ্ছা বার্তা, মানে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সেই জন্য একটা শুভেচ্ছা বার্তা দিয়ে থাকে। এই 2টো লেটার দিয়ে থাকে, ঠিক আছে। তো এবার আসি এটাকে ইউজ কী করে করবে। তো যখনই তুমি এই লেটার দুটো হসপিটালে গিয়ে, অর্থাৎ যে হসপিটালে তোমার অপারেশন হবে বা চিকিৎসা হবে সেই হসপিটালে গিয়ে যখন তুমি শো করবে, তখনই কিন্তু তোমার এই PMNRF রিলিফ ফান্ড থেকে তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। সো অনলি ইউ হ্যাভ টু শো দিস লেটার টু দ্য হসপিটাল। হসপিটালে গিয়ে লেটারটা শো করলে তোমার চিকিৎসা কিন্তু শুরু হয়ে যাবে এই PMNRF রিলিফ ফান্ড থেকে। সো এই প্রসঙ্গে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট যেটা ফিনান্সিয়াল হেল্পের জন্য অ্যাপ্রুভ করা হয় সেটা হচ্ছে 3 লাখ টাকা, ম্যাক্সিমাম 3 লাখ টাকা, কিন্তু এর কমও অ্যাপ্রুভ করে, ঠিক আছে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ওনারা যারা ওখানে আধিকারিক আছেন তাদের উপরেই ডিপেন্ড করে। আমি কিন্তু এক্ষেত্রে পুরো 3 লাখ টাকাটাই পেয়েছিলাম, পুরো টাকা সেটাই পেয়েছিলাম। সো এবার তোমাদেরকে আমি এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পর কী কী এর কন্ডিশনস আছে সেগুলি তোমাদেরকে বলবো। সো প্রথমেই যে কন্ডিশনস আছে সেটা হচ্ছে যে এই যে টাকাটা অ্যাপ্রুভ হবে সেটা যে পরিমাণই হোক না কেন, সেই টাকাটা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে কখনোই ট্রান্সফার হয় না, ঠিক আছে। এটা যায় হসপিটাল যে অথরিটি তার কাছে টাকাটা পৌঁছায়, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে কিন্তু যায় না। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে কোনো রকম কোনো টেস্টের জন্য বা ওপিডিতে এই টাকাটা কিন্তু খরচ করতে পারবে না। এই টাকাটা খরচ করার জন্য তোমাকে কিন্তু হসপিটালে অ্যাডমিট হতে হবে, ঠিক আছে, তবে কিন্তু এই টাকাটা খরচ করা যাবে। কোনো রকম ব্লাড টেস্টের জন্য বা ওপিডিতে ডাক্তার দেখাতে গেলাম বা কোনো রকম মেডিসিনের জন্য কিন্তু এই টাকাটা খরচ হবে না। এই টাকাটা তখনই খরচ হবে যখন তুমি হসপিটালে অ্যাডমিট থাকবে। এটা গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি? তৃতীয় হচ্ছে যে এই যে টাকাটা তুমি পাবে এটা কিন্তু যে অ্যাপ্লিকেন্ট সে কিন্তু সারা বছরে একবারই এই সুযোগ সুবিধাটা নিতে পারবে, অর্থাৎ একবার এই টাকাটা পাওয়ার পর কিন্তু সে কিন্তু সারা বছরে আর কোনোবারই এই টাকাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। চতুর্থ কি? চতুর্থ হচ্ছে যে এই লেটারটা বা ইস্যু করার আগে বা এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার আগে যে সমস্ত খরচ তুমি অলরেডি করেছো সেই খরচের জন্য কিন্তু এই টাকাটা দেওয়া হবে না, অর্থাৎ এই লেটারটা ইস্যু করার পর থেকে যে খরচগুলো হবে সেইগুলোই কিন্তু তুমি এই টাকাটা থেকে পাবে, এই আগের যে খরচ হয়েছে সেগুলো কিন্তু পাবে না। এটাও কিন্তু একটা শর্ত। আরেকটা শর্ত কি? আরও শর্ত হচ্ছে যে এই টাকাটা ইস্যু করার পর পরবর্তী 2 বছরের মধ্যে যদি এই টাকাটা খরচ করতে না পারো তাহলে কিন্তু এই ব্যালেন্সটা আবার জিরো হয়ে যাবে, অর্থাৎ এই লেটারটা ইস্যু হওয়ার পর 2 বছরের মধ্যে কিন্তু তোমাকে এই চিকিৎসাটা করাতে হবে এই টাকাটা দিয়ে, নাহলে কিন্তু যে পরিমাণ টাকাটা তোমাদের অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু পুরোপুরি আবার জিরো হয়ে যাবে। সো এই যে কন্ডিশনসগুলো বললাম এগুলো কিন্তু মনে রেখে দিও। এবার আসি, যদি তুমি অ্যাপ্লাই করার পর যদি তোমার এটা অ্যাপ্রুভ না হয় লেটারটা বা কোনো লেটার যদি তোমার কাছে না আসে সেক্ষেত্রে কী করবে? তো সেক্ষেত্রে ওদের যে PMNRF এর যে অ্যাড্রেস আছে ওখানে ইমেল আইডি দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমার যে সমস্যা সেই সমস্যার কথা জানাতে পারো।
যেরকম যে তুমি অ্যাপ্লাই করেছিলে ওই দিনে বা অত তারিখে অ্যাপ্লাই করেছিলে, এখনও সেটা অ্যাপ্রুভ হয়নি, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তোমরা মেল করতে পারো, অথবা ওখানে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, সো প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড রিলেটেড এই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে। বাকি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়।